বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি পটলের তরকারি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে পটলগুলো এইভাবে একটু খোসা রেখে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এদিকে আলুগুলো একটু বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা 2 মিনিট গরম হয়ে গেলে তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু পটলগুলো লাল লাল করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে, আর পটলের যে স্বাদটা সেটা পাওয়া যাবে। ভালো করে লাল লাল ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এইভাবে আপনারা চিংড়ি পটলের তরকারি করতে পারেন, যেটা খেতে সত্যি খুবই অসাধারণ হয়। আলুগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে রেখে দিচ্ছি। সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 15 মিনিট। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখানে চিংড়ি, পটল, আলু সব ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে 2 মিনিট ভাজার পরে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সির জারে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজটা এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে, অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোর আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু ভেজে নেব। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো খুব ভালো করে করতে হবে। এবার এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে, আর মিক্সির জার ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরাচ্ছে। খুব সুন্দরভাবে মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পটলের তরকারি বলুন বা পটল ভাজা সবই খাচ্ছি, তার মধ্যেও যদি এইভাবে পটল চিংড়িটা করা হয় সত্যি একটু ভাত বেশিই খাওয়া যায়। পটল, আলু, চিংড়ির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এবার মশলা থেকে এর থেকে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে
সামান্য পরিমাণে জল দিয়ে দেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যার জন্যে কালারটাও কতটা সুন্দর হয়েছে। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে পটল চিংড়ির তরকারি করলে সত্যি খেতে অসাধারণ লাগে। মিশিয়ে নিয়ে এবার এটা 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত পটল আর আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে, মাঝে মাঝে 1-2 বার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পটলটা নরম হয়ে গেছে, আলুটা একটু বাকি আছে। আরও 2 মিনিট রেখে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে পটল আর আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। নিয়েছি এখানে পটল চিংড়ির তরকারি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।